LOP and CPIM State Secretary Jitendra Chaudhary held a high-profile press conference on Thursday, launching a scathing attack on the state government over the recent unrest in the Simultali area of Phatikroi in the upcoming TTADC elections. Referring to the recent violent clashes and arson in Simultali, Phatikroi, Chaudhary termed the incident a well-planned conspiracy designed to disturb communal harmony. The LOP alleged that the violence was a direct result of administrative paralysis and accused the ruling party of protecting miscreants involved in extortion and intimidation under the guise of festival collections. He demanded an impartial judicial inquiry into the incident and immediate compensation for those whose properties were vandalized or set on fire. Turning his focus to the upcoming TTADC elections, the CPIM leader expressed grave concerns over the prevailing law and order situation. During the conference, the LOP also took a dig at the alliance between the BJP and Tipra Motha, alleging that both parties have failed to fulfill the constitutional demands of the indigenous people. নিরীহদের ধরেছে, আসল কালপ্রিট বুক ফুলিয়ে ঘুরছে, মাঝে মধ্যে এসে এই শিমুলতলাতে এসে আবার উস্কানি দিয়ে যাচ্ছে, এদেরকে ধরা হচ্ছে না। এটাই হলো আমাদের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। উই আর মোস্ট কনসার্ন ফর দ্যাট। তারপর আমি জিজ্ঞেস করেছি তাদেরকে যে এখানে তো এই বিধানসভা কেন্দ্র আমাদের ত্রিপুরা রাজ্যের একজন জাদ্রাল মন্ত্রীর বিধানসভা কেন্দ্র, খুবই ভোকাল তরুণ তুর্কি, তিনি এসছেন কিনা, এই পরিবারগুলো তাদের যে ক্ষতি হলো ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে কিনা। যে না, তিনি এসছেন এই পাড়াতে, কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে গেছেন, আমাদের কারো বাড়িতে ঢুকেননি, আমাদের নিয়ে বসেননি। শুধু একদিন একটা পঞ্চায়েতে নিয়ে শান্তি মিটিংয়ের নামে ওইখানে গিয়ে কিছু কথা বলেছেন যে আর হবে না। ঠিক আছে, আর হবে না তো ভালো কথা, অবশ্যই ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে। কিন্তু যাদের ক্ষত হলো, রক্ত ঝরছে, কিভাবে এই ক্ষতর উপশম হবে, কিভাবে রক্ত বন্ধ হবে, কিভাবে এই পরিবারগুলো যাদের সর্বনাশ হয়ে গেল তাদের জীবন জীবিকা ফিরিয়ে আনবে, একটা কথা বলেননি। আমি জিজ্ঞেস করলাম প্রশাসন থেকে এসছে? হ্যাঁ এসছে। আমি যদিও একটা যে নোট দিয়েছি এখানে একটু ভুল লিখেছি, আমি 15 পরিবারকে 5000 টাকা দেওয়া হয়েছে, 15 পরিবারকে না, 11 পরিবারকে। এটা 15 না, এটা 11, মাত্র 5000 টাকা করে 5, 15, 55,000 টাকা দেওয়া হয়েছে। এর বাইরে একটা নয়া পয়সা দেওয়া হয়নি। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ একটা সোমোটো এফআইআর নিয়েছে, কেস নিয়েছে, এখানে এসে আপনাদের বাড়িতে এসে কারা করেছে, কত ক্ষতি হয়েছে বা রেভিনিউ থেকে এসছে কিনা, কেউ আসেনি। হ্যাঁ, একটা শ্মশানের শান্তি বিরাজ করছে, সেদিনের পর আর আগুন জ্বলেনি, পাশে উস্কানি হলেও। কিন্তু এই শান্তি কীরকমের, আমি গিয়ে দেখেছি সেখানে বয়স্ক কিছু কয়েকজন পুরুষ, মহিলা আর শিশু ছাড়া সেখানে অল্প বয়সী কোনো যুবক বা এই যারা কর্মক্ষম এরকম কোনো পুরুষ নেই। 43টা পরিবার, প্রায় 130 থেকে 40 বা 50 জন হবে। নারী পুরুষ যদি 50-50 হয় তাহলে সেখানে 70-80 জন তো পুরুষ হবে, কিন্তু সেখানে সে গ্রামে নারী, শিশু আর বয়স্ক পুরুষ ছাড়া আর কেউ নেই। তারা কোথায় গেছেন? বলছেন সেদিনের পর থেকে যেভাবে এদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রতিদিন এসে বলা হচ্ছে, একদিকে পুলিশের ভয়, পুলিশ এইভাবে এলোপাথারি গ্রেপ্তার করছে, আরেকদিকে হলো যারা এইসব ঘটনা করছে এদের হুমকিতে এরা বাড়িঘর ছাড়া। উন্নত হয়নি, সমতোন্নত হয়নি, সারা ত্রিপুরা যে ক্ষতিগ্রস্ত। কিন্তু এই যে লড়াইটা, এই যে পরস্পরের যে বক্তব্যের খণ্ডনটা, এটা কেন খুমলুঙের মাঠে, ওই সোলেংটার মাঠে, ছাউমুনের মাঠে এটা হবে কেন? এই লড়াইটা মহাকরণে হোক না,
মন্ত্রিসভার ভিতরে হোক না, ডক্টর মানিক শাহর সাথে এই কি নাম জানি, অনিমেষ দা বর্মা, এটা হোক না বিধানসভাতে। কেন এটাকে ছামনো ওই ছোলেংটা এখানে করতে হবে? আর যদি এরকমই বিরোধ হয়ে থাকে, কেন একসাথে মন্ত্রিসভায় আছেন তারা? কেন আবার বিজেপির এমপি এই কি জানি কৃতি দেবী সিং মহোদয়া, তিনি বিজেপির এমপি, আবার তিনি মথার সভাতে যান? তাহলে তো কৃতি দেবী সিংয়ের মথার সভা থাকার কথা না। আর মথাও কৃতি দেবী সিংকে তাদের এখানে নিয়ে যাওয়ার কথা না। তো এগুলো তো ত্রিপুরাজ্যের মানুষকে ঠকানো, দিন দুপুরে প্রতারিত করা, বোকা বানানো। কাজেই তাদের এই লড়াই প্রকৃত লড়াই না, এই লড়াই হলো মঞ্চের লড়াই, যে যাত্রাগানের প্যান্ডেলের লড়াই। গ্রিন রুমে একসাথে চা খায়, একসাথে বিড়ি খায়, সব করে। এগুলো নিয়ে আমাদের কোনো আসে যায় না। ত্রিপুরাজ্যের মানুষ এগুলো বুঝছেন এবং তার সঠিক জবাব দেবেন আগামী দিনগুলোতে। Democracy is being undermined and citizens are being denied their fundamental rights. We will take this struggle to every household in the state. Saying this, Jitendra Chaudhary concluded. Reported by Pranav from Agadla, Chinikhorang.